বাংলাদেশে একের পর এক হাই সিসি বাইক লঞ্চ হচ্ছে। কোনোটা অল্প বাজেটে অনেক কিছু অফার করছে, আবার কোনোটা সেগুলো অফার করতে অনেক বেশি বাজেট নিচ্ছে। তবে শুধু কি দামেই বেশি নাকি বাইকের ভেতরে রয়েছে পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা সদ্য লঞ্চ হওয়া সুজুকি জিক্সার 250 এবং বাজাজ পালসার N250 এই দুইটা বাইকের কম্পেয়ার এবং কোন বাইকটা কিনলে ভালো হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই বাইকগুলোর মধ্যে কোনটি কিনবেন তা নিয়ে চিন্তায় থাকেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্লাসি বাইকার। বাজাজ পালসার N250 এটা বাংলাদেশে সর্বপ্রথম হাই সিসি সেগমেন্টে লঞ্চ করা হয় এবং সুজুকি জিক্সার 250 সদ্য বাংলাদেশ বাজারে লঞ্চ করা হয়। তবে এটা লঞ্চ হওয়ার পরে অনেকেই এটার দাম দেখে হতাশ হয়েছে। যেখানে বাজাজ পালসার N250 বাইকটার দাম 3,40,000 টাকা, সেখানে সুজুকি জিক্সার 250 বাইকটার দাম 4 লক্ষ টাকা। দুইটা বাইকই 250 সিরিজ সেগমেন্টের, দুটাতেই ব্রেকিং হিসেবে রয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং। সেই হিসেবে দেখলে দামের দিক দিয়ে বাজাজ পালসার N250 বাইকটা এগিয়ে থাকবে। কোন বাইকটি কত পয়েন্ট পাচ্ছে সেটা নিচে দেওয়া থাকবে এবং ভিডিও শেষে কোন বাইকটি কিনবেন সেটা নিয়ে আলোচনা করব। বাজাজ পালসার N250 বাইকটাতে ইউজ করা হয়েছে 249 সিসি 4-স্ট্রোক 2 ভালভ অয়েল কুল্ড SOIC FI ইঞ্জিন, যেটা 24.2 bhp 8750 rpm ম্যাক্সিমাম পাওয়ার এবং 21.5 নিউটন মিটার 6500 rpm ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। বাইকটাতে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স এবং টপ স্পিডের কথা বললে এটা থেকে 145 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে। অপরদিকে সুজুকি জিক্সার 250 বাইকটাতে ইউজ করা হয়েছে 249 সিসি 4-স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল্ড FI ইঞ্জিন, যেটা 26.1 bhp 9300 rpm ম্যাক্সিমাম পাওয়ার এবং 22.2 নিউটন মিটার 7300 rpm ম্যাক্সিমাম টর্ক আউটপুট দিতে সক্ষম। এটাতে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স এবং টপ স্পিডের কথা বললে এটা থেকে 150 কিলোমিটারের মতো টপ স্পিড পাওয়া যাবে। মাইলেজের কথা বললে দুইটা বাইক থেকেই 40 কিলোমিটারের মতো মাইলেজ পাওয়া যাবে। তবে ইঞ্জিন এবং পাওয়ারের কথা বললে সুজুকি জিক্সার 250 বাইকটা এগিয়ে থাকবে। বাজাজ পালসার N250 বাইকটাতে টায়ার হিসেবে রয়েছে সামনে 100/80 সেকশন এবং পেছনে 130/70 সেকশন টিউবলেস টায়ার। সাথে সাসপেনশন হিসেবে রয়েছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে রয়েছে অ্যাডজাস্টেবল মনোশক। অপরদিকে সুজুকি জিক্সার 250 বাইকটাতে টায়ার হিসাবে রয়েছে সামনে 110/70 সেকশন এবং পেছনে 150/60 সেকশন টিউবলেস টায়ার। সাথে সাসপেনশন হিসেবে রয়েছে সামনে টেলিস্কোপিক এবং পেছনে অ্যাডজাস্টেবল মনোশক। সাসপেনশনের দিক দিয়ে দুইটা বাইক এক হলেও টায়ারের দিক দিয়ে সুজুকি জিক্সার 250 বাইকটা এগিয়ে থাকবে। বাজাজ পালসার N250 বাইকটাতে ফিচার হিসেবে রয়েছে সেমি ডিজিটাল স্পিডোমিটার, সাথে অল এলইডি সেটআপ, আরও রয়েছে স্প্লিট সিট। এটাতে এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে স্লিপার গ্লাস এবং USB চার্জিং পোর্ট। অপরদিকে সুজুকি জিক্সার 250 বাইকটাতে রয়েছে ফুল ডিজিটাল স্পিডোমিটার, LED হেডল্যাম্প, LED টেল ল্যাম্প ও সাথে স্প্লিট সিট। তবে এটাতে কোনো USB চার্জিং পোর্ট পাওয়া যাবে না। ফিচারের দিক দিয়ে কোনো বাইককে এগিয়ে রাখা যাবে না, কারণ বাজাজ পালসার N250 বাইকটাতে রয়েছে সেমি ডিজিটাল স্পিডোমিটার, সেখানে সুজুকি জিক্সার দিচ্ছে ফুল ডিজিটাল স্পিডোমিটার। শুধুমাত্র সেমি ডিজিটাল স্পিডোমিটারের জন্য এই বাইকটাকে পিছিয়ে রাখা যাবে না, কারণ অনেকেই সেমি ডিজিটাল স্পিডোমিটারটিকে পছন্দ করে। সেই হিসাবে দুইটা বাইকই সেম পয়েন্ট পাচ্ছে। এখন কথা বলা যাক কোন বাইকটি কিনবেন। এখানে দুইটা বাইকের দামের কথা বললে একটা থেকে আরেকটার দাম প্রায় 60,000 টাকা কম বেশি। এখন আপনি যদি পাওয়ার এবং মোটা টায়ার চান এবং দাম কোনো ম্যাটার করে না, তাহলে সুজুকি জিক্সার 250 বাইকটা দেখতে পারেন। অপরদিকে আপনি যদি পাওয়ার এবং স্পিড না চান এবং 60,000 টাকা কমে সেম পারফরমেন্সের একটি 250 সিসি বাইক চান, তাহলে আপনি পালসার N250 বাইকটা দেখতে পারেন, যেটা অনেকটাই ভালো ফর মানি হবে বলে মনে করি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে কোন বাইকটি ভালো ফর মানি বলে মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।